আইসিজের নির্দেশের পর রাফায় অভিযান বন্ধ না করে তা আরো জোরদার করেছে ইসরায়েল। শনিবার জাবালিয়ায় নতুন করে হামলার তীব্রতা বাড়িয়েছে আইডিএফ। এতে নারী ও শিশু সহ বেশ কয়েকজন নিহত ও আহত হয়। রাইসের মৃত্যুর পর ইসরায়েল নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যে তোলপাড় সারা বিশ্ব। ইসরায়েলকে ধ্বংসের আহ্বান জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলকে ধ্বংস করতে হামাস নেতা ইসমাইল হানিয়ের প্রতি আহ্বান জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। অবিলম্বে রাফা ইসরায়েলের সামরিক হামলা বন্ধে আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইনপন্থীরা। তবে আইসিজের এই রায় নিয়ে সংশয়ে বাস্তুচ্যুত গাজাবাসী। তাদের মতে ইসরায়েলকে থামানোর ক্ষমতা নেই সংস্থাটির, তাই অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন তারা। দেশের 31টি স্টেটের জনসমর্থনে প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে এসব স্টেটে 312 ইলেকটোরাল ভোট রয়েছে। রিয়েল ক্লিয়ার পলিটিক্সের বরাত দিয়ে এমন তথ্য দিয়েছে ফক্স নিউজ। এমনকি ডেমোক্রেটিক অধ্যুষিত অঞ্চলেও বাইডেনের সাথে ক্রমশ ব্যবধান কমিয়ে আনছেন ট্রাম্প। মেমোরিয়াল ডে উইকেন্ড উপলক্ষে সারা দেশে প্রায় 44 মিলিয়ন মানুষের ভ্রমণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে টিএসএ। এর মধ্যে 38 মিলিয়নেরও বেশি মানুষ সড়ক পথে যাতায়াত করবে। প্রায় 6 মিলিয়ন মানুষ যাতায়াত করতে পারে আকাশপথে। হেইতিতে ছড়িয়ে পড়া সহিংস গোষ্ঠীর হামলায় আমেরিকার এক মিশনারি দম্পতি নিহত হয়েছে। প্রাণ হারিয়েছে হেইতির এক নাগরিকও। মিশনারির পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় গির্জা থেকে বের হওয়ার পরপরই তারা আক্রমণের শিকার হয়। নিউ জার্সির মিডলসেক্স কাউন্টির একটি সাব স্টেশনে অগ্নিকাণ্ডে কয়েক হাজার বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার সকালে এই অগ্নিকাণ্ড ঘটে। এরপর থেকেই তা সংস্কারে কাজ করছেন জার্সি সেন্টার পাওয়ার অ্যান্ড লাইট কোম্পানির কর্মীরা। এই সময় আহত হন 2 জন কর্মী। ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ আগুনে অন্তত 22 জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। সেখানে এখনও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে এনডিটিভি। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার পর এটি বাংলাদেশের উপকূলে 130 কিলোমিটার বেগে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। স্বাগতিক আমেরিকার বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের শেষ ম্যাচে 10 উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। টস জিতে স্বাগতিক আমেরিকাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ওভারে 104 রানের সংগ্রহ করে আমেরিকা। জবাবে 50 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।